অনেকের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে একটু একটু করে একজন একজন করে হলেও কিন্তু আমি কাস্টমার পাচ্ছি। আমার বন্ধু তার মেয়ে তাকে রাজি করিয়েছে জোর জবরদস্তি করে, যে তোমাকে কিন্তু মাসিমণির কাছে করতেই হবে। তো ও ফেসিয়াল করায় রাজি হওয়ায় আমিও কাজে লেগে পড়লাম। তো শীতকালে একটু ঠান্ডা লাগে যারা করে, কেননা যেহেতু জলটা একটু ঠান্ডা থাকে। এমনিতে ওর স্কিনে কোনো সমস্যা নেই, একটু ড্রাই। ও ফর্সা সুন্দরী, তোমরা আমরা অনেক ভিডিওতে দেখেছো ওকে। তো করতে এমনি অসুবিধা কিছু হয়নি, কিন্তু ওই বিরক্ত করছিল ঠান্ডা লাগছিল বলে, আর কিছুই নয়। আর ওর মেয়ে সামনে বসে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে বলছিল, মা বিরক্ত করো না, করতে দাও মাসিমণিকে। তো যাই হোক, বেশ গল্প আড্ডা দিতে দিতে কাজটাও হয়ে গেল, ওরও উপকার হলো। আমার গলাটা একটু ইগনোর করো প্লিজ, গলাটা সমস্যা তো করছে। ব্যাস, কাজ শেষ হয়ে যাবে, এবার চলে যাব সোজা আড্ডা, গল্প আর খাওয়া দাওয়ায়। খেতে দাও তো, আমার খুব খিদে পেয়েছে। খাবি কি? কি খেতে চাইছিস বল? বাবা, তোর বাবা দই বড়া আনছে। দই বড়া আছে? এত ভালো লাগে দই বড়া? পিঠে খাবি আরে না, দই আমার বড়া ইচ্ছে খাবি? করছিল দই বড়া খেতে, এটা সত্যি সত্যি আমার ইচ্ছে করছিল। আর বাবার বাবা বাবা আনছে, দেখছো? পিঠে খাবি না? পিঠে দই খাবি বড়া? না? না, তাহলে আগে দই বড়াই খাবো। তো দই বড়া খা, তো তোর তো আবার ডিনার হচ্ছে। হ্যাঁ ভালো, দই বড়ার মতো ভালো ডিনার হয় না। দেখেছো, মুখ দেখো। কিরকম গ্লো করছে দেখেছো? আমার থেকেও বেশি। এসো রিভিউ দিয়ে দিলাম, আমি এমনি ন্যাচারালি দেখে। দেখেছো, সবাই মাসিমণির কাছে কাজ করো, মানে কাজ করাও, তাহলে দেখবে কি সুন্দর গ্লো এবং চকচক করছে। এবং পরদিন থেকে রান্নাঘরে আর ঢুকো না, তবে তো গ্লোটা না